মামা শ্বশুরের ম্যারেজটা উপলক্ষে কি কি রান্না করলাম, আজকে সারাটা দিন কিভাবে ব্যস্ততার মধ্যে কাটলো, এটাই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আজকে অনেক হ্যাপি, কারণ আমার মামা শ্বশুরের আজকে 19তম বিবাহ বার্ষিকী। আর এই বিবাহ বার্ষিকীতে আমার সৌভাগ্য হয়েছে নিজের হাতে রান্না করার। আজকের বাবুর্চি হচ্ছি আমি। আমাদের খাওয়া দাওয়াটা ছিল নৈশ ভোজ, অর্থাৎ আমার মামি শাশুড়ি স্কুল থাকার কারণে আমরা রাতে খাবার দাবার আয়োজনটা করি। সারাটা দিন তো অপেক্ষায় ছিলাম আমার মামি শাশুড়ি কখন বাসায় ফিরবে। সবকিছু আয়োজন হয়েছিল, বাট আমার মামা শ্বশুর কেক কাটা একদমই পছন্দ করে না। এই জন্য আমরা কেক অর্ডার দিয়ে অর্ডারটা ক্যান্সেল করে ফেলি। 5:30টার পর মামি বাসায় ফেরার সাথে সাথে কিন্তু আমরা রান্না বান্না শুরু করি, কারণ রান্না করতে করতে অনেক সময় লেগে যাবে। রাত 9টা থেকে 10টার মধ্যে মামিরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, এই জন্য একটু আর্লি রান্না করতে হবে। আর এই কাটাকুটার কাজটা আমি কিন্তু দুপুর বেলায় করে রাখছিলাম। আজকের মেনুতে ছিল বিয়ে বাড়ির স্টাইলে শাহী গরু মাংস রান্না আর মুরগির রোস্ট এবং পোলাও। ফার্স্টে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। প্রথমে কিন্তু গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম, কারণ এটা হতে অনেক সময় লাগে। আর এদিকে আমি রোস্টটা প্রসেসিং করতেছিলাম লবণ, আদা আর লেবুর রস দিয়ে। আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। দেন আমি 15 থেকে 20 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এর আগে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি পোলাও, রোস্ট, তারপর মাংসতে দেওয়ার জন্য। এবার রোস্টে দেওয়ার জন্য কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা, টক দই, কিশমিশ ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি মাংসটা ভেজে নেব। অনেকে কি করে, অনেক বেশি মাংসটা ভেজে নেয়, এতে করে কিন্তু এর ভিতর মশলা টসলা কোনো কিছু ঢুকে না। আমার মনে হয়, আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা, এই জন্য আমি সবসময় মাংসটা হালকা ভাজা দিই। সময় যেহেতু একবারই কম ছিল, আমি 2 চুলায় 2টা ফ্রাই প্যান বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি করে মাংসটা ভেজে নিই। বুঝতে পারতেছিলাম না, প্রচুর পরিমাণে তেল ছিটাচ্ছিল, আমার হাতও পুড়ে গিয়েছিল আজকে। আচ্ছা, রান্না করতে কার কেমন লাগে? আমার কিন্তু রান্না করতে বেশ মজাই লাগে। মাশাআল্লাহ দিলে আমার রান্নাটা সবাই খুবই পছন্দ করে আর অনেক অনেক প্রশংসা পায় সবার কাছ থেকে। সবাই একটা সাজেশন দেন তো আমি কি একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলবো নাকি। যাই হোক, জাস্ট ফান করলাম। একদিন যদি অনেক টাকার মালিক হই তাহলে একটা রেস্টুরেন্ট দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর তার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম। দেন যত মশলা দরকার হচ্ছে রোস্টের মশলা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আমার বেটে রাখা সেই পেস্টটা দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি টক দই দিয়েছিলাম, তারপর তার মধ্যে চিনি দিয়েছিলাম। মানে যত যা লাগে সব কিছু দিয়েছি। দেওয়ার পরে আমি কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। প্রথমেই আমি একেবারে প্রথম অবস্থায় পানি ব্যবহার করব না, মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি পানি না দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, এতে করে রোস্টটা আরো বেশি টেস্টি হবে। তবে একটা মিস্টেক করেছি, আমার টমেটো সসটা ব্যবহার করার মনে ছিল না আমার। পরে আমি 6 থেকে 7টার মতো কাঁচা ঝাল দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর এইদিকে তো আমার গরু মাংসটা রান্না করা একেবারে শেষের দিকে প্রায়। আমি কিন্তু এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, কারণ লাস্টের দিকে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে হচ্ছে আমি প্রায় শেষের দিকে, রান্না প্রায় শেষের দিকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর আমি কিন্তু এটা একেবারে শাহী একটা গরু মাংস রান্না করেছিলাম। এর মধ্যে আমি বাদাম বাটা এবং আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছিলাম, এটা হচ্ছে আমার দেখানো হয়নি। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমি মাংসের মতো কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো ফ্লেভারের জন্য। আর রোস্টটা হয়ে গেলে আমি এই ফাঁকে এই চুলোয় আমি চালটা ভেজে রাইস কুকারে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি। আর রাইস করে পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার, এটাতে বেশি টাইমও লাগে না। দেখতে পাচ্ছেন মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে, জাস্ট কত সুন্দর যে একটা ফ্লেভার এসেছে। খাওয়ার সময় তো মনে হয়েছে একদমই বিয়ে বাড়ির রান্না খেয়েছি আজকে। সত্যি সত্যি মনে হয় আজকে আমার মামা শ্বশুরের বিয়ে, এরকম একটা অবস্থা ছিল। আর আমরা অনেক মজা করেছি, লাস্ট পর্যায়ে সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর খাওয়ার একদমই পেট পুরে খেয়েছি আজকে মনের মতো করে। আর রান্নাটা তো অস্থির হয়েছিল, সবাই খুবই মজা করে খেয়েছে আর আমরা অনেক এনজয় করেছি। মামা মামিদের জন্য শুভকামনা রইল, তারা যেন সারা জীবন এভাবে সুখী দাম্পত্য হয়ে থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মামা শ্বশুর মামি শাশুড়ির জন্য সবাই খুব বেশি করে দোয়া করে দিবেন, তারা যেন এভাবে সারাটা জীবন সুখী শান্তিতে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।